রাজধানীতে কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে এবার সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম। আন্দোলনকারীরা ঢাকায় কয়টি পয়েন্টে সড়ক অবরোধ করেছে, যান চলাচলের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় জানতে চাই যে প্রধানমন্ত্রী আজ বক্তব্য দিয়েছেন যে কোটা বাতিলের যে আন্দোলন সেটি আসলে কোনো যৌক্তিকতা নেই। এই পরিপ্রেক্ষিতে কি শিক্ষার্থীরা কিছু বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ দোলা, আপনি জানেন যে 2018 সালে যে কোটা নিয়ে যে পরিপত্রটি করা হয়েছে, সেই পরিপত্রটি যে পূর্ণ বহালের দাবিতে এবং হাইকোর্টে যে সম্প্রতি কোটা নিয়ে যেই রায় দেয়া হয়েছে, সেই রায় বাতিল সহ যে কোটা নিয়ে যেই বিরোধী কোটা নিয়ে সেই নিয়েই কিন্তু রাজধানী বেশ কয়েকদিন ধরেই কিন্তু কোটার নিয়েই বাতিলের দাবিতে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি স্থানে কিন্তু শিক্ষার্থীরা সমবেত হচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান, অর্থাৎ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে কিন্তু তারা সব পূর্ণ বলছে এবং সকাল থেকেই কিন্তু তারা অবস্থান নিচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই সায়েন্স ল্যাব এলাকা থেকে, তারপর হচ্ছে নীলক্ষেত সহ রাজধানীর শাহবাগ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত আসলে কোটা বাতিল না করা হয় তখন পর্যন্ত তারা রাজপথে থাকবে। এবং আরেকটা বিষয়, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সহ বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে বিভিন্ন যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তারাও কিন্তু বিপাকে পড়ছে, তবে তাদেরকে ভাবে ছেড়ে দিয়েছে। আপনি দেখছেন যে পুরো এলাকা যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, যেহেতু মুখরিত হয়ে উঠছে এবং তারা কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে যে নিয়োগগুলো রয়েছে সেগুলো তারা আবারও দাবি করেছে। আজকে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা বলছেন, সেক্ষেত্রে সাথে কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আসলে তারা চাচ্ছেন যে আসলে কোটা বাতিল করার পরিপ্রেক্ষিতে যেন মেধার ভিত্তিতে যে তারা রয়েছে। এবং জানেন যে 2018 সালে যে পরিপত্র দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা পূর্ণ বহাল, তারা কিন্তু সেই দাবিতে কিন্তু রাজপথে আছেন। এবং আমরা এখানকে তারা করেছি যে আপনি দেখতেই পাচ্ছেন যে স্লোগানে যে সংবিধানের যে মূল কথা, আইনের সমতা, এই বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে মুখরিত হয়ে উঠছে রাজপথ। এবং দেখতেই পাচ্ছেন আসলে এই আন্দোলন তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই কোটার আন্দোলন মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে। দোলা।